দ্রুত বিচার বা এই যে সমাজের মধ্যে এই অবস্থায়, এটার কারণটাকে আপনি কিভাবে দেখেন? আমি প্রথমেই আবু সাইদ খান আপনার কাছে যেতে চাই। এই সমাজের মধ্যে এভাবে শিশু ধর্ষণ কেন বাড়ছে আপনি কি মনে করেন, এবং এই বিচার প্রক্রিয়াটা যে দ্রুত যে আসার কথাটা বারবার আমরা শুনতে পাচ্ছি, সেটা আসলে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? সেটাকে আমাদেরকে ন্যায় বিচার আমরা কিভাবে পেতে পারি? ঘটনা তো অমানবিক, পৈশাচিক, মানে ভাবাই যায় না। তারপরে প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে। তার একটা ব্যাপার হচ্ছে যে সামাজিক শৃঙ্খলা নেই। এখানে যখন সামাজিক শৃঙ্খলা থাকে না, তখন তো সবল, যে নিজেকে সবল মনে করে, সবল মানে সেই অর্থেই না, তো তখন শিশুরা, নারীরা বিভিন্ন জায়গায় অসহায়ত্বের শিকার হয় এবং তারাই হামলার শিকার হয়। অন্যরাও হয়, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ হয়। তো সেই ক্ষেত্রে নারীদের ওপর, শিশুদের ওপর আক্রমণাত্মক এই মনোভাব এটা রয়ে গেছে এই বিশৃঙ্খল পরিবেশের জন্য। তারপরে বিষয়টা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে বিচার হয় না। দুই একটা দৃষ্টান্তমূলক বিচার হতে পারে, তো সবাই জানে যে ঘটনা ঘটিয়ে পার পাওয়া যায়, কেননা তার আশেপাশে দেখে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, অমুক জায়গা এই ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার হয়নি। তো তখন এক ধরনের ঔদ্ধত্য, সাহস এটা বেড়ে যায়, তো কোনো রকম পার পায়ে যাওয়া যায়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের সমাজে এত ঘটনা ঘটে, একের পর এক ঘটনা ঘটতে থাকে। একটা ঘটনা হয়, তখন সবাই নড়ে চড়ে বসে, মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, তারপরে আর একটা ঘটনা আসে, তখন এটা চাপা পড়ে যায়। এইভাবে অসংখ্য ঘটনা চাপা পড়ে গেছে। তো দ্রুত বিচার আদালতে কিংবা যে কোনোভাবে আপনি যদি চিন্তা করি আমরা, যে কয়েকশো ঘটনার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা ঘটনার হয়তো বিচার হয়, তারপরেও বিচার হওয়া দরকার। তো বিচার হলে যদি দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়, তাহলে এক ধরটা মেসেজ যায়, কিন্তু সেই মেসেজটা যাচ্ছে না, বরং উল্টো মেসেজ যাচ্ছে। কি আর হবে? আর একটা হচ্ছে যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে না, তার ফ্যামিলি তাকে বয়কট করছে না, তার সমাজ তাকে ত্যাগ করছে না। সে তো সমাজে, তার পরিবারে, তার কর্মক্ষেত্রে বহাল তবিয়াতে আছে। তো এই জায়গাটা আমরা যদি কেবল বিচার না, কেবলমাত্র আদালতের বিচার না, সামাজিক বিচারও হওয়া দরকার। সমাজ তাকে বর্জন করবে, পরিবার তাকে বর্জন করবে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে। তো এই যে বোধগুলা, এই যে সাংস্কৃতিক মূল্যবোধ, এর কোনো জাগ্রতি নেই। এই ধরনের কোনো মূল্যবোধ আমরা দেখি না, বরং উল্টোটাই দেখি, যে মনে হয় যে এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা এক ধরনের বাহবা পায়। আমি দুই একটা রামিসার ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে আমি কিছু কমেন্ট দেখছিলাম, যেগুলা মাথা নত করে, যে এমন সব বর্বরচিত, মানে সেই কমেন্টগুলো তো হ্যাঁ, অনেক কমেন্ট আছে তারা ঘৃণা প্রকাশ করছে, প্রতিবাদ জানাচ্ছে, বিচার চাইছে। আবার পাশাপাশি এমন কিছু কমেন্ট তার পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সাজসজ্জা নিয়ে ইত্যাদি, বয়স কত তা নিয়েও প্রশ্ন করা হচ্ছে। এই ধরনের দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করি। তো এখন বিষয়টা হলো যে আমাদেরকে, আমি একটু মাঝখানে আপনাকে আরেকটু প্রশ্ন করি। অনেকেই যেটা বলছেন যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে বা শরিয়া আইনের মাধ্যমে বিচার করতে হবে, এটা কি আপনি কি মনে করেন যে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত হলে বা বিচারটা হলেই কি সমাজের মধ্যে যে এক ধরনের ধর্ষণের সংস্কৃতি বা মনস্তত্ত্ব আমরা দেখতে পাই, সেটা কিভাবে দূর হবে? না, প্রথমত তো বিচার একটা দরকার, এখানে সামাজিক শৃঙ্খলা দরকার, এখানে শিক্ষা এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রসার দরকার, অনেক কিছুই দরকার। কেননা একটা সমাজ হয় কি, আমাদের একটা সমাজটা যে একটা নগর গড়ে উঠেছে, কিন্তু নগর ভিত্তিক যে সভ্যতা যাকে বলে, সেটা কিন্তু আমাদের গড়ে ওঠে নাই। তো ধরুন একটা ছেলে, আমি শুনেছি এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, পত্রপত্রিকাও দেখি, যে তার এলাকায় সে ভালো ছেলে, গ্রামে যখন ছিল ভদ্র ছেলে, কিন্তু শহরে এসে সে বেপরোয়া হয়ে যায়, কেননা শহরে সে কোনো সমাজ পায় নাই, কিংবা একটা সামাজিক বন্ধন নাই। গ্রামের স্বাভাবিক শত বছরে যে ধরনের হোক, সেটা ফিউডাল ব্যবস্থায় হোক আর যাই হোক, একটা বন্ধন আছে। কিন্তু শহরে তো এই ধরনের বন্ধন এবং একটা সাংস্কৃতিক বন্ধন, নাগরিক বন্ধন তৈরি হতে হয়, যেটা সামাজিক শৃঙ্খলার ব্যাপার। সেই ধরনের সুশৃঙ্খল সমাজ
আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের এখানে ভাঙ্গা গলা চলছে, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থাও মানুষ বানাচ্ছে না, আমাদের সামগ্রিকভাবে বিচারের মধ্য দিয়েও কোনো মেসেজ যাচ্ছে না। সব কিছু মিলে একটা নৈরাজ্যকর অবস্থায় আমরা বিরাজ করছি এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ কেবলমাত্র বিচারটা তো হওয়া জরুরি, তবে বিচারই একমাত্র পথ না। এই ধরনের ঘটনা কেন ঘটছে তার মনস্তাত্ত্বিক, তার সামাজিক, তার সাংস্কৃতিক কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেইভাবে অগ্রসর হতে হবে।